ওয়েলকাম টু দ্য ভাইবস আড্ডা, যেখানে পড়াশোনা বাদ দিয়ে সবকিছু নিয়ে আলোচনা হয়। লাইফে আমরা ঠিক কিছু সিদ্ধান্ত নিতে পারি আর না পারি। জীবনে এমন কিছু সিদ্ধান্ত নেই যা কোনো কাজের না, বেকার, অযথা। তবু যদি সেখানে উপস্থিত কোনো মেয়ে থাকে তাহলে সিদ্ধান্ত আমরা খুব তাড়াতাড়ি নিই এবং সেটা খুবই খুবই পর্যবেক্ষণ করে ভাবি এবং খুবই সিরিয়াসলি নিই। এদেরকে, অর্থাৎ আমিও তার মধ্যে কোনো না কোনোভাবে পড়ি, এদেরকে চলিত ভাষায় ব্যাচেলার বলি। হ্যাঁ, এটা ওরাই যারা শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতে সিরিয়াস হয়। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ, এবার কারুর যদি বাবার টাকার জোর থাকে তাও সেটা আলাদা ব্যাপার। তো শুরু করছি আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও, দ্য ভাইবস আড্ডা, যেখানে পড়াশোনা বাদ দিয়ে আর সব কিছু নিয়ে জ্ঞান দেওয়া হয়, আলোচনা করা হয়, আড্ডা দেওয়া হয়। তো আজকের টপিক, হ্যালো বন্ধু, ভাবছি সামনের রবিবার গয়া যাব। তুই যাবি কিন্তু? বলছি বন্ধু, সবই তো ঠিক আছে, বাট বাজেটটা কত? না বেশি নয়, ওই খাওয়া, ট্রাভেল আর রুম ভাড়া আর টুকটাক খরচা নিয়ে সব মিলিয়ে ওই 5,500-6,000 টাকার মধ্যে হয়ে যাবে। সবই তো ঠিক আছে রে, কিন্তু আমার তো ওই দিন একটা কাজ পড়ে গেছে ইম্পর্টেন্স, তো আই থিঙ্ক যাওয়া হবে না। ঠিক আছে, फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रख। সমস্ত বন্ধু যাদের যাওয়ার প্রতি একটু আগ্রহ নেই, কিন্তু প্রথম থেকে তারা এতই আগ্রহ দেখায় যাতে ট্যুরের প্রতি বা যাওয়ার প্রতি খুবই ইন্টারেস্ট থাকে, পরবর্তী সময় তারাই মূল বিষয় হয় না যাওয়ার ক্ষেত্রে। সব বন্ধুকে সব রকমের ডিটেলস বোঝানোর জন্য এবং সব কিছু বলার জন্য তৈরি হয় এই গ্রুপে আমার বন্ধু, আমার টিউশনের বন্ধু, আমার টিউশনের বন্ধুর বন্ধু, তার বান্ধবী, তার বান্ধবীর গার্লফ্রেন্ড, অনেক রকমের বন্ধু নিয়ে একটা গ্রুপ সমাবেশ তৈরি হয়, যেখানে এমন কিছু ব্যক্তিত্ব প্রাণী থাকে যারা প্রথম থেকে নিজেদের পোস্ট বা নিজেদের রিলস বা নিজেদের শেয়ার করা কোনো কমেন্টের অ্যাকাউন্ট অযথা ওই গ্রুপে ছাড়ে। কেন? গ্রুপটা কি বেঙ্গলি মেট্রো মানে সোয়াপ করতে খোলা হয়েছে, যে লোকের মুখ, চোখ আরও অন্য কিছু দেখার জন্য গ্রুপটা খোলা হয়েছে? আবার এখানে কিছু প্রজাতি প্রাণীও থাকে যারা নিস্তব্ধে কিছু না বলে, কাউকে কিছু না বলে গ্রুপ থেকে নিস্তব্ধে লেফট হয়ে যায়। এবারে ওটা ওদের পার্সোনাল ব্যাপার থাকতে পারে বা কোনো প্রেমের ব্যাপার থাকে, এটা আমাকে বলেনি। আবার কিছু কিছু প্রাণী থাকে যারা ট্যুরকে নিয়ে বা ঘুরতে যাওয়াকে নিয়ে এতটাই সিরিয়াস, মানে এতটাই সিরিয়াস, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে নানান ধরনের গোয়া, সিকিম, গ্যাংটক, গয়া, জঙ্গলের মঙ্গল অভিযানের ভিডিও, সমস্ত রকমের ভিডিও ছাড়তে থাকে, কোনো বাকি থাকে। এবার অবশ্য এরা ঘুরতে যাবে না, ওটা আলাদা ব্যাপার, ওটা আগে থেকে বলে দেয়। এবার ওদের টাকা নেই না, টাকা বাড়ি থেকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ওয়াটার পার্কে ঘুরতে গেছে বা কোনো এক হোটেলে কিছু করতে গেছে, ওটা আলাদা ব্যাপার। এরপর সব রকমের কিদির মিস্ত্রি, নানান ধরনের অভিযোগ এবং নানান ধরনের প্রতিশ্রুতি এবং অজুহাতকে সঙ্গ করে সোনালি, মোনালি, গয়া, দীঘা, যেখানে যাওয়া হোক না কেন, সেই দিন সকালবেলা যারা গ্রুপকে নিয়ে বা ট্রিপকে নিয়ে অতিরিক্ত সিরিয়াস, তাদেরকে যখন ফোন করা হয়, आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है, कृपया कुछ समय बाद कोशिश करें। শেষ পর্যন্ত যদিও কেউ গেল, এদেরকে বন্ধুর থেকে প্রাণী বলাই ভালো। পার্থক্য শুধু এটাই, ওরা হাতকে পায়ে ইস্তেমাল করে, এরা পাকে হাত ইস্তেমাল করে, আর কিছুই না। বন্ধুত্বের অপর নাম প্রাণী প্রযোজ্য রেখেই নানান ধরনের বন্ধুত্বের উদাহরণের সংক্ষিপ্ত বর্ণনা। এরা হয়তো কলেজ হোস্টেলের রুমে ঝাঁটা পেটাই করে ফ্যান অন করে, না হয়তো ফ্যান চলে না, কিন্তু ট্রিপেতে গেলে এদের এসি রুম ছাড়া চলে না। এর খাওয়ার টাইমে চাই, ট্রেতে বাসেতে উইন্ডো সিট চাই, আর হাঁকতে গেলে ছোট গোল্ড। আবার এদের পাহাড়ের উঁচুতে বা সমুদ্রের জলের নিচেও 5G ইন্টারনেট চাই। এবারে ওরা 5G ইন্টারনেট নিয়ে ক্রোম চালাবে না জিএফ এর সাথে টেক্সট করবে আমি জানি। चीटिंग करता है तू। আবার এদের একটা রোগ হচ্ছে, ঘুরতে যাওয়া মানে রুম সার্ভিস 24 ঘন্টা গেলে চেয়ারের উপরে বসে থাকা, সোফার উপরে বসে থাকা, খাটের উপরে বসে থাকা। বলতে গেলে বলবে, ভাই ঘুরতে এসেছি, চল একটু ঘুরে আসি, রুমে কি বসে আছিস? আরে ভাই 24 ঘন্টা রুম সার্ভিস দিয়েছি, আর 24 ঘন্টা থাকবো, রুমের টাকা তো নিচ্ছে না। রুমে একা থেকে অন্য কিছু করলে আমি জানি না, কারণ আমি ঘুরতে গেছিলাম। बलिराम टेलीफोन कट कर
और मेरा इंतजार। কিছুর মাঝে এমন একজন প্রাণী প্রত্যেকটা গ্রুপে থাকে। এর একটাই উদ্দেশ্য, ফাঁক পেয়ে মারো টান, তারপরে নেই কোনো জ্ঞান। মানে তারপরে জ্ঞান থাকে, ওটা আমি একটু বাড়তি করে বললাম। না ঠিক আছে তোরা, আমি আগে বলছি এখনো তোরা বলছি, আমি মা হচ্ছে আমাদের জননী, আর আমাদের ছেড়ে তুই চলে যাবি ওই মার কাছে, তোর কি ছাড়বো নাকি আমি? হ্যাঁ, এরা ট্রেনের এসি রুমের কামরার বাথরুমগুলোকেও পাড়ার চায়ের দোকান ভাবে। তারপর ধরুন রোহিণী বিড়ি ছাড়া এদের হাগা হয় না। ধরুন জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, আমাশা, হাগা, ছেঁড়া সব কিছু এদের একটাই ওষুধ, কফ সিরাপ। মাল খাও, মালই করবো মাল মাল খাবি। হোক, ব্রেকআপ হোক, রাতে না ঘুম হোক, বদহজম হোক, পেটে ব্যথা হোক, যাই হোক, এদের একটাই ওষুধ, 1 টাকার বিড়ি, শুধুমাত্র 1 টাকার রোহিণী বিড়ি এদেরই ওষুধ। আমাকে বিড়ি খাওয়া বন্ধু। হয়তো এরা তারাই যারা এই 1 টাকার বিড়ি খেতে খেতে সাইয়ার মুভি দেখেছিল সিনেমা হলের কোনো না কোনো কর্নারে, তাই হয়তো কাঁদা, বেদনা, মাথা ব্যথা কিছুই হয়নি এদের। পাহাড়ের উপত্যকা হোক, দীঘার সমুদ্র হোক, পুরীর জগন্নাথ হোক বা বরফের চাই হোক, এরা না খেয়ে অটোমেটিকলি সার্ভাইভ করতে পারে শুধুমাত্র 1 টাকার বিড়ি খেয়ে, শুধুমাত্র 1 টাকার বিড়ি, 1 রুপিস অনলি। সারাদিনের ক্লান্তি, গা ব্যথা, মাথা ব্যথা সবকিছুই নাকি একটা টনিক খেলে নাকি এদের ঠিক হয়ে যায়। কোনো জায়গায় ঠিকঠাক ডেস্টিনেশন না জানা থাকলেও ঘুরতে গিয়ে মদ, বিড়ি, গাঁজার দোকানগুলো এরা সবসময় পরিলক্ষিত করে এবং জানে এবং বলেও দেয় যে এরপরে ভাই এই এই দোকান আছে। থেকে মজার ব্যাপার হচ্ছে নেশাতে থাকলে নাকি এরা মহাভারতকেও ইংলিশে লিখে দেবে, এমন কনফিডেন্স থাকে। আমার একজন বন্ধু বলেছিল, বললাম আমার সামান্য কিছু প্রতিভার জন্য এরা নবান্ন যেতে পারেনি, না হলে নবান্ন গেলেই এরা ডিজিটাল নোবেল পাবেই। ট্রিপে গেলে এই ধরনের প্রাণী তো হামেশাই দেখতে পাওয়া যায়, তার মধ্যে এটা উল্লেখযোগ্য। প্রথমে বলি এরা খুবই নিস্তব্ধ প্রাণী। শীত, গ্রীষ্মাবস্থা যখনই ঘুরতে যাওয়া হয়, যখনই প্ল্যান করা হয়, এদের কাছে দুটো জিনিস কমফোর্টেবল থাকে। এক হচ্ছে চার্জারের প্লাগ, যে জায়গায় আছে সেই জায়গায় ঘুমাবে, আর 2 নাম্বার হচ্ছে বেডশিট বা ব্ল্যাঙ্কেট। এরা বেডশিট বা ব্ল্যাঙ্কেটের ভিতরে চুপচাপ নিজের কাজ চালিয়ে যায়। কাজ বলতে গার্লফ্রেন্ডের সাথে টেক্সট করা, ওটার কথাই বলছি। একটা লাভ হয়, মানে এরা যদি আমাদের সঙ্গে থাকে, ট্রেনে, বাসে, ট্রামে, এরোপ্লেনে, যেখানে থাকি কিনা করে, রাত্রেবেলা নিরাপদে ঘুমাতে পারবো, কোনো জিনিস চুরির আপত্তি থাকে না, কারণ রাতে এরা ঘুমায় না। মানে ঘুম আমাদের পাড়ায় না, ঘুম পাড়ায় বাবুকে। बाबू बाबू मैं निन्नी कर लूं थोड़ी देर। জিও কোম্পানির আনলিমিটেড কলের সুবিধা এরাই উপভোগ করছে, আর জিও কোম্পানিকে ডুবে যাওয়ার পিছনেও যদি কারোর হাত থাকে তাও এদেরই হাত। নিজের ফোনের ডেলি কোটা শেষ করে প্রত্যেকটা ফোনের হটস্পট নেওয়া এদের কাজ, এবং প্রত্যেকজনের ফোনের পাসওয়ার্ড এদের কাছে সবসময় থাকে। প্রত্যেকটা ঘুরতে যাওয়া ব্যাচের মধ্যে এমন একজন থাকে, অবশ্যই থাকে, যাদের মূল লক্ষ্য ঘুরতে যাওয়া নয়, লক্ষ্য শুধুমাত্র গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বা অন্য কিছু করা। আমার একটা সাধারণ অ্যাডভাইস, ভাই এত টাকা খরচা করে ঘুরতে না এসে কোনো এক স্পিচলেস সাইলেন্ট বালা হোটেলে যদি টাকাগুলো দিতিস, যাই হোক হোটেলের মালিকের তো কিছু ইনকাম হতো, তোদের যা হোক না হোক ওটা আলাদা ব্যাপার। তারপরের দিন সকালে যখন যাওয়া হবে সবাই স্নান করতে, তখন সকালে আমার বন্ধু ফোন করে, হ্যালো বাবু, বলছি আমি সমুদ্রে স্নান করতে যাব, কোন জাঙ্গিয়াটা পরে যাব? ওই যে যেটা কালী পুজোয় দিয়েছিলাম ওটা পরো, ওটা পরলে মনে হবে তুমি সব সময় আমার পাশে থাকবে। বাবু তাহলে আমি ওটাই পরবো, ঠিক আছে? মানে কালী পূজাতে মিষ্টি মুখ ছাড়া জাঙ্গিয়া কে দেয় ভাই? যাই হোক, তারপর বাবু বলছি তাহলে আমি সমুদ্রে স্নান করতে যাই? যাও বাবু, কিন্তু কোমরের নিচে যেন জল থাকে, না হলে জায়গায় জল লেগে আমার ঠান্ডা লেগে যাবে।
আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আমি জাঙ্গিয়ার নিচেই জলটা রাখবো। শালা জাঙ্গিয়ার প্রতি যদি এতই দরদ তোর, জাঙ্গিয়াটা ওখানে না পড়ে মাথায় পড়েলে অন্তত মরমতো পাবি জাঙ্গিয়াটার, যে জাঙ্গিয়া কি জিনিস। কিছু খাওয়া দাওয়া শেষ হয়ে যখন রাত্রেবেলা ঘুমাতে যাওয়া হয়, তখন সবাই যখন ঘুমিয়ে এরা তখন ব্ল্যাঙ্কেটের তলে বা বেডশিটের তলে ফুসুর ফুসুর করছে। মানে হোটেলটায় আছি না মির্চি 98.3-তে আছি বুঝতেই পারছি না। আর মাঝে মাঝে এদের এমন হয় ঝগড়া ঝামেলা রাগ দেখাতে গিয়ে রাতে ঘুমানোর মধ্যে মারে লাত এক পিছনে, যা কেউ ওটা আমার পিছনে পড়তে পারে। এরপরে যা হয় ওটা না বলাই ভালো। ঘুরতে গিয়ে এদের প্রত্যেকটা জায়গায় ভিডিও কলে দেখাতে হয়, মানে টুরিস্ট স্পটের কথা বলছি, ওই সব জিনিসপত্র এদের দেখাতে হয়, না হলে হয় না। ভাই ঘুরতে এসেছিস, এনজয় কর, ভাইবস এনজয় কর, ও আসছেনি ওর ব্যাপার। আর যাই হোক করে ঘোরার পরে সব কিছু শেষ হওয়ার পরে টাকা পয়সা সব উড়িয়ে দিয়ে যখন আমরা খুব ফকির হয়ে যাই, তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে বাড়ি ফেরা। বাড়ি ফেরার টাকা যখন পকেটে থাকে না, তখন আমাদের একটাই মাথায় বুদ্ধি, জেনারেল ডাব্বা। এবং আমরা ট্রেনে জেনারেল ডাব্বা বুক করি। মধ্যে আর যাই হোক উপস্থিত বুদ্ধি ভরপুর থাকে, উপস্থিত বদমাইশি বুদ্ধি ভরপুর থাকে। ট্রেনের জেনারেল ডাব্বায় সিট নেওয়ার জন্য ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে থেকে ট্রেনের স্টেশনে লাইন দেওয়া এদের বুদ্ধিমত্তার কাজ। তারপরে কারোর আঁঠুর তলে, কারোর 2 পায়ের নিচে, কারোর বগলের নিচে, কারোর পায়ের তলে শুয়ে এদেরকে রাত কাটাতে হয়। ক্রিটিক্যাল সিচুয়েশনে কারোর যদি হাগা বা মুতা পায়, তখন যদি কেউ বেরিয়ে বাথরুমে যায়, তাহলে ওই যে সিট, ওই যে 2.5 ইঞ্চি সিট, ওই সিটটা বাবা খুব দুষ্কর ব্যাপার, ওটা তো ধরেই বাদই দিন, ওই জায়গায় পৌঁছাতে আপনার হার্ট সিমসিম করবে। তাও সেই ছোট ছোট জায়গার মধ্যে এমন কিছু লোক থাকে যারা নিজের সিটকে সোফার মতো ব্যবহার করে, এমন শুয়ে থাকে। নানান ধরনের উপাসনা, অনশন এবং নানান ধরনের কার্যকলাপ, নেশাখোর, বন্ধুখোর, ভিআইপি, মাতালখোর এবং অনুপ্রেরণাযুক্ত প্রেমিককে নিয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছাই এবং সেখানে শুরু হয় আসল জিনিস। ট্রেন থেকে নেমে নিজের গন্তব্যে পৌঁছায়, তারপরে হয় রাতে গ্রুপ মিটিং। এই গ্রুপ মিটিংয়ে ডিসকাস হয় টাকা পয়সা নিয়ে, নানান ধরনের জিনিসপত্র নিয়ে, যেগুলো আমরা ছেড়ে এসেছি বা কারোর ব্যাগে থেকে গেছে। এর মধ্যে একজন বলে ওঠে, ভাই আমার জাঙ্গিয়া কোথায় পড়ে গেছে। আমি তো বলি, ভাই তোর জাঙ্গিয়া নিয়ে আমি কি করব ভাই, তোর কালী পূজা দেওয়া জাঙ্গিয়া। তো সিরিয়াসলি ও খুবই দুঃখিত হয়, বাট আমরা আনফর্চুনেটলি কিছু হেল্প করতে পারি না। তো কে জাঙ্গিয়া নিয়ে কোথায় গেছে, কে বাথরুমে গেছে, কে বাথরুমে গিয়ে কি করেছে, এটা নিয়ে আমরা ডিসকাশন পরে করছি। বাট যাই হোক তার জাঙ্গিয়া কে নিয়েছে সেটা বলতে পারছি না, বাট একটাই কথা বলবো, এজ 18 থেকে 23, এই এজটা হচ্ছে খুব সিনসিয়ার এজ। এই সময় আমরা অনেকে স্কুল থেকে আসি, কলেজে ভর্তি হই, অনেকে কলেজ থেকে পাস আউট হয়ে যায়, অনেকে কলেজে আবার উত্তীর্ণ কলেজে পড়ি। তো আমার মতে এই বয়সটা এমন একটা বয়স যেটা তোমার হাতে আছে। তুমি যদি চাও বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারো, আবার তুমি যদি চাও নাও ঘুরে আসতে পারো, কিন্তু এই সময়টা যদি চলে যাচ্ছে না বন্ধু, এই সময় কোনো ফিরে আসবে না। তাই যতটা সম্ভব হয় বন্ধুরা যখন বলে বেরিয়ে পড়ো, যা হবে দেখা যাবে, বেরিয়ে পড়ো, এটা হচ্ছে মূল বক্তব্য। তো এই ছিল আমার আজকের ভিডিও, দ্য ভাইবস আড্ডা। এটা আমার প্রথম অ্যাকাউন্টের প্রথম ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন সেই সব বন্ধুকে যারা ট্রিপ নিয়ে, ঘোরা নিয়ে, ভ্রমণ নিয়ে খুবই আগ্রহ, এবং সেই সব বন্ধুকে শেয়ার করবেন যারা এই সমস্ত কন্টেন্ট বা এই সমস্ত ভিডিও খুবই পছন্দ করে। তো আজকের জন্য এইটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ফলো করবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ ভাই, তুই ফোন করেছিলি, দেখলাম ফোনে এসছে। হ্যাঁ ভাই, জাঙ্গিয়াটা যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওটা খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, তো কোথায় পাওয়া গেল ওটা? ওই সেদিন রোহিত বিড়ি খেয়ে আগুন নেভাচ্ছিল, ওর কাছে ওই জাঙ্গিয়াটা আছে। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ ভাই।